হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, এটা ওয়াল হ্যাঙ্গিং নিয়ে। তো এটা পুরোনো বক্স ছিল, একটা বেল্টের বক্স। তো সেটাকে এরকম দেখো লাভের শেপ দিয়ে কেটে নিয়েছি। তো একটা কাগজে প্রথমে এঁকে নিয়েছিলাম, সেটাকে কেটেছি। এবার এটাকে কালার করে নিচ্ছি। আমি তো অনেক কিছু মানে লাল আর সাদা দিয়ে বানাই, তো ভাবলাম এটা একটু কালারটা চেঞ্জ করা যাক। তখন এটা কালো দিয়ে করব আর সাদা পুঁতি দিয়ে, মানে মালার যে পুঁতি, সে পুঁতি দিয়ে সাজাবো। তো দেখো সব কটা এইভাবে কালার করে নেবো। এক পিটি করবো, দু পিট করবো না, যেহেতু এক পিটি দেখা যাবে আর এক পিট তো পেছন দিকে থাকবে, ওটা দেখা যাবে না, দেওয়ালে লাগাবো যেহেতু। আর এই যে ছোট ছোট লাভ শেপে কটা কেটে নিয়েছিলাম, মোট 10টা কেটেছি। তো আর এইটা করেছি 7টা। তো ওটা কাটার সময় দেখানো হয়নি। এবার এই যে পুঁতি দিয়ে আমি সাজিয়ে নেবো। একটা করে পুঁতি একটু করে করে গ্যাপ দিয়ে দিয়ে এই সেলাই করার মতো করে নেবো এটা। এই যে একটা এই সেলাই, নর্মাল সেলাই যেরকম 4 তোলা হয় সেরকম করে করব। পুঁতিটাকে চুচিয়ে ঢুকিয়ে তারপরে ওটাকে আরেকটা দিক দিয়ে ওই কাগজটার মধ্যে গেঁথে যেভাবে জানোই সেলাই করতে সবাই জানে সেলাই করতে। তো ওইভাবেই করবো, শুধু সেলাইটা নর্মাল হয় আর এটা একটা করে পুঁতি দিয়ে করবো। মোট এই এক একটা লাভ শেপে আমার 28টা করে পুঁতি লেগেছে, কারণ আমি গ্যাপটাকে বেশি দিইনি, একটু একটু গ্যাপ দিয়েছি। আর তোমরা চাইলে অনেক বেশিও গ্যাপ দিতে পারো, আরও ঘন ঘনও দিতে পারো, যে পরপর একসাথে থাকবে। আঠা দিয়েও চেটে নিতে পারো, কিন্তু আমি আঠা দিইনি, যেহেতু আঠা দিলে অনেক সময় কি হয় যে অনেক দিন হয়ে গেলে ছেড়ে যায়, তাই। আর মাঝখান দিয়ে যদি দুই একটা ছেড়ে যায় তখন আর দেখতে ভালো লাগে না, তার জন্য ভাবলাম যে সেলাই করে দিই। তো সেটা থাকবে, যতদিন এটা থাকবে ততদিন পুঁতিগুলো থাকবে, একটাও ছেড়ে যাবে না, তার জন্য সেলাই করে নিয়েছি। দেখো এইভাবে পুরোটাই আমি করে নেবো আর সবগুলো একইভাবে করে নেবো। এই যে সবগুলো হয়ে গেছে, আর ছোটোগুলোতে মাঝখানে একটা করে বড় লম্বা পুঁতি দিয়েছি। আর এই লাঠিটা মানে সুতো দিয়ে মোড়ানো ছিল আগে, অন্য একটা কিছু বানিয়েছিলাম কিন্তু ওতে কাজে লাগেনি, তাই খুলে রেখে দিয়েছিলাম, তাই এটা দেখাতে পারলাম না। এমনি নর্মাল যেরকম সুতো পেঁচানো হয় সেভাবে পেঁচিয়ে নিলেই হবে। এবার এটাকে আমি আবার একটা একটা আন্দাজ মতো মাপ নিয়েছি, চারটের জন্য একই মাপ। তো এবার এটাকে পুঁতি দিয়ে আর ওই যে ছোট লাভগুলো আর এগুলো দিয়ে আমি পুরোটা করব। দেখো কিভাবে করছি। প্রথমে ওই লাভ শেপটার উপরে যে জায়গাটা বাড়তি আমি বানিয়েছি সেখানটাতে সুতোটা ঢোকালাম, তারপরে একটা পুঁতি লাগালাম, একটুখানি গ্যাপ দিয়ে একটা গিট দিয়ে দেবো। এই যে গিট দেওয়ার পরে ওই একটা লাভ শেপের ওই যেখানে পুঁতি লাগিয়েছি, এবার ওখান দিয়েই সুতোটা উঠিয়ে পুঁতির ভেতর দিয়ে নিয়ে গিয়ে আবার ওই যেদিকে নামিয়েছি মানে বন্ধ করেছি সেদিক দিয়ে নিয়েছি, আবার একটু গ্যাপ দিয়ে আবার একটা গিট মেরে নেবো, তারপর আবার একটা পুঁতি দেবো। এই যে এই লম্বা পুঁতিগুলো, কারণ ছোট পুঁতিগুলো আমার শেষ হয়ে গেছিলো, তাই আবার এটাকে কেটে নিয়ে সবগুলো একইভাবে করে নেবো। 4টে একই সাইজের আর 3টে একটু বড় করব। এই যে হয়ে গেছে 4টে। এবার এগুলো এখান থেকে পুঁতিটা থেকে একটু দূরে একটা গিট দিয়ে তারপরে এই লাঠিটার সাথে বেঁধে নেবো। এই যে এইভাবে একটা একটা করে মানে কিছুটা প্রায় 1-1.5 বিদ্যা মতো গ্যাপ দিয়ে 4টে বেঁধে নেবো, কারণ মাঝখানে আবার বড়গুলোকে বাঁধতে হবে। আর এই যে
মানে যেগুলো 4টে সাইজে করলাম, আর এক সাইজের এই 3টে বাকি আছে। এই 3টে একটু বড় সুতো দেবো, প্রায় ওগুলো দিয়েছি 3 বিদ্যা মতো সুতো, এগুলো 4 বিদ্যা মতো সুতো। এই একইভাবেই করব, একটা পুঁতি দিয়ে তারপরে আবার একটা গ্যাপ দিয়ে একটা গিট দিয়ে আবার একটা পুঁতি দেবো। ওতে একটা করে পুঁতি দিয়েছি, এখানে দুটো পুঁতি দিয়ে তারপর একটু গ্যাপ দিয়ে আবার গিট দিয়ে আর একটা ওই ছোট একটা লাভ আটকিয়ে তারপরে আবার একটা গিট দিয়ে গ্যাপ দিয়ে গিট দিয়ে আবার পুঁতি দেবো। ঠিক এইভাবে সবগুলো করব। দেখো কিভাবে করছি। লাস্টে একটা পুঁতি দেবো, তারপরে একটা গিট দেবো একটু গ্যাপ দিয়ে, যাতে বাঁধতে সুবিধা হয়। তার জন্য যে কতটা আমি মানে একটা মাপ থাকবে, তার জন্য একটা মানে লাস্টের পুঁতিটা থেকে একটু গ্যাপ দিয়ে একটা গিট দিয়ে দিচ্ছিলাম। এই যে এবার শেষের পুঁতিটা, এই যে পুঁতিটার মাঝ শেষে একটা গিট আর একটু গ্যাপ দিয়ে একটা গিট, তারপর কেটে নেবো আর বাকিগুলো এইভাবে করে নেবো। যেগুলো করে নিয়েছি, এবার দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার কাছে ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।